এই সেবাশ্রয় নামেই সেবাশ্রয়, কিন্তু আদৌ সেই সেবাশ্রয়ে সেবা মানুষ পেয়েছে কিনা তা তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন এই সেবাশ্রয়ে যে ডাক্তাররা ডিউটি করতো প্রত্যেক দিন 200 থেকে 300, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম 5 থেকে 10% ছিল এমবিবিএস পাস করা ডাক্তার, এবং 90% ডাক্তার ছিল আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টালের ডাক্তার, এবং কিছু এমবিবিএস স্টুডেন্ট ছিল। ম্যাক্সিমাম আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ডাক্তাররা ট্রিটমেন্ট করতো। ডায়মন্ড হারবারে পঞ্চগ্রাম হাসপাতালের একজন আয়ুর্বেদিক মেডিকেল অফিসার আছে, যিনি সরকারি মেডিকেল অফিসার, দিনের পর দিন সেবাশ্রয়ে থেকেছেন, যেটা আয়ুর্বেদিক ডাক্তার হিসেবে থাকাটা পুরোটাই ইলিগাল কাজ, ডাক্তার হিসেবে থাকা। আমি দেখেছি সেই যন্ত্রাংশ ম্যাক্সিমাম সিএমওইচ বা এসডিও বা ডিএম অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আনা হতো ম্যাক্সিমামটা। দেখতে পাচ্ছেন এইগুলো কি মাল, শুধু পেটিকে পেটি ওষুধ। এখানে পেটিকে পেটি ওষুধ পাবে এবং একদম কারেন্ট ওষুধ পাবে, একদম পেটিকে পেটি ওষুধ। স্বাস্থ্য শিবির না মুন্না ভাই এমবিবিএস সিনেমার সে ভুয়ো হাসপাতাল ধরতে পারবেন না। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় শিবির নিয়ে যেসব অভিযোগ উঠছে তাতে এমনটাই মনে হতে বাধ্য। অভিযোগ, সেখানে এমবিবিএস চিকিৎসক সাজানো হয়েছিল হোমিওপ্যাথি, আয়ুষ, আয়ুর্বেদিক চিকিৎসকদের। এমনকি এমবিবিএস পড়ুয়াদের ডাক্তার সাজিয়ে বিনা প্রেসক্রিপশনে ওষুধ দেওয়া হয়েছে রোগীদের। সরকারি হাসপাতাল থেকে জোর করে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এনে হয়েছিল ভাইপোর মহিমা কীর্তন। সাধারণ মানুষকে দেওয়া হয়েছিল নিম্নমানের ওষুধ, আর সেখানে বিভিন্ন পরিষেবা দেওয়ার দায়িত্বে থাকা ঠিকাদারদের অনেকেরই পাওনা এখনও বাকি। এইসব অভিযোগ নিয়ে ইতিমধ্যে বিষ্ণুপুর থানায় অভিযোগ জানিয়েছেন অভিজিৎ দাস ববি। প্রশ্ন উঠছে, মানুষের স্বাস্থ্য নিয়েও কি তবে প্রতারণা করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়? নিজেকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পথিকৃৎ বলে দাবি করে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় নামে একটি শিবির চালু করেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম শিবিরটি হয়েছিল 2025 সালের 1 জানুয়ারি থেকে টানা 75 দিন। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্রে শিবির করে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছিল এই শিবিরগুলিতে। এমনকি বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়েছিল এই শিবির থেকেই। অভিষেকের দাবি ছিল এই শিবিরে মোট 12 লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। এরপর দ্বিতীয় পর্যায়ে সেবাশ্রয় শিবির শুরু হয় 2025 সালের 1 ডিসেম্বর থেকে, চলে 2026 সালের 30 জানুয়ারি পর্যন্ত। এই দফায় মোট 4 লক্ষ মানুষ উপকৃত হয়েছেন বলে অভিষেক দাবি করেন। কিন্তু এত বড় শিবির আয়োজনের টাকা কোথা থেকে আসছে তা নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল সেখান থেকে বিলি করা ওষুধের মান নিয়ে। রাজ্য থেকে তৃণমূল সরকার বিদায় নিতেই এই সেবাশ্রয়ে বেনিয়ম নিয়ে শোরগোল জোরদার হতে থাকে। অভিযোগ ওঠে, চিকিৎসক নন এমন ব্যক্তিদের চিকিৎসক সাজিয়ে প্রতারণা করা হয়েছে মানুষের স্বাস্থ্যের সঙ্গে। এবার এই অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এই যে সেবাশ্রয়ের নামে অভিষেক ব্যানার্জি যেভাবে এখানকার ব্লাফবাজি করেছে, যেখানে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে জোর করে যে সেবাশ্রয় ক্যাম্পগুলোতে নিয়েছে যে ভালো পরিষেবা পাওয়া যাবে, ভালো ডাক্তার আছে, কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি যে ডাক্তাররা কেউ ছিলই না। অধিকাংশ হোমিওপ্যাথি ডাক্তার, হাতুড়ে ডাক্তার, তাদেরকে সাদা অ্যাপ্রন পরিয়ে তাদেরকে ডাক্তার সাজিয়ে আনা হয়েছে এবং ভুলভাল লোককে ওষুধ দিয়েছে। ওইগুলো কি ওষুধ, কোন কোম্পানির ওষুধ, সেগুলো এক্সপায়ারি কিনা, তার সেগুলো মানে পুরো মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তারা জানবে কি করে? তাদের ফোর্সফুলি আসতে বাধ্য করেছে তৃণমূলের নেতা নেত্রীরা। তাই এই জন্য আমি অভিযোগ জমা দিয়ে গেলাম এবং এখানে আলট্রাসোনোগ্রাফি এর মেশিন ইউজ করা হয়েছে, এক্সট্রা মেশিন ইউজ করা হয়েছে, যেটা পিএনডিটি 1994 অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে কগনিটিভ অফেন্স, জেল জরিমানা দুটোই হবে, কারণ অনুমতি ছাড়া এটা কখনোই করা যায় না। সেখানে ও কিভাবে এগুলো করলো, কিভাবে ও এগুলো তার টুইটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে প্রচার করলো, আপনি দেখেছেন যে আপনার অভিষেক ব্যানার্জি তার নিজের টুইটেও দিয়েছে যে ও এখানে ডায়াগনস্টিক সেন্টার করেছে এবং ওর এখানে এই সমস্ত হোমিওপ্যাথি ডাক্তারগুলো তাদেরকে নিয়ে ও সমস্ত এখানটা ট্রিটমেন্ট করিয়েছে, যাদের অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশন করার যাদের অধিকারী নেই। এই প্রত্যেক ডাক্তার হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার এখানটায়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রেসক্রিপশনগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন যে এগুলো কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হতে পারে, আপনার মনে হয়? হ্যাঁ, এই যে বিষয়গুলোকে নিয়ে আমি পুরো তুলে ধরেছি
এবং সবচেয়ে বড় কথা, এত যে কোটি কোটি টাকাও পেল, এ টাকার উৎসটা কোথায়? প্রচুর আমার কাছে অভিযোগ আছে যেখানটায় ও বিভিন্নভাবে ও মানুষকে টাকা দেয়নি। এই কালকেই আমার কাছে একটা কমপ্লেন এসছে যেখানে একজন ফ্লেক্স এই বিদ্যানগরে যে সেবাশ্রয় ছিল সেখানে তার আপনার 11 লক্ষ টাকা তার দেয়নি। তো এরকম কোটি কোটি টাকা লোকের বাকি করে গেছে ডায়মন্ডবাসীর এই দক্ষিণ চব্বিশ লোকদের। প্যান্ডেলের টাকা দেয়নি, মাইকের টাকা দেয়নি, ফ্লেক্সের টাকা দেয়নি। এই কোটি কোটি টাকা দিয়ে ও একটা ব্লাফবাজি করে ভোটের সময়, এই বিধানসভা ভোটের আগে ও সেবাশ্রয় 2 নামে যা করে গেছে, এর একটা বিহিত হওয়ার দরকার রয়েছে। এরা মনে করে আমরা যারা দক্ষিণ চব্বিশ লোক আমরা সব বোকা, আর ও এখানকার সন অফ দ্য সয়েল নয়। ও একটা ক্লাস 8-এ সব সাবজেক্ট ফেল করা, একটা সিঙ্গেল ডিজিট পাওয়া, একটা টিসি পাওয়া ছেলে সেই সমস্ত লোককে ডুবি পাড়াতে যায়, এটা ঠিক নয়। অভিষেকের প্রতারণার বহর সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করেছেন সেবাশ্রয় ক্যাম্পে অংশগ্রহণকারী এক চিকিৎসক। তিনি যা বললেন শুনলে তো আঁতকে উঠবেন। এই সেবাশ্রয় নামেই সেবাশ্রয়, কিন্তু আদৌ সেই সেবাশ্রয়ে সেবা মানুষ পেয়েছে কিনা তা তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন এই সেবাশ্রয়ে যে ডাক্তাররা ডিউটি করতো প্রত্যেক দিন 200 থেকে 300, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম 5 থেকে 10% ছিল এমবিবিএস পাস করা ডাক্তার, এবং 90% ডাক্তার ছিল আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টালের ডাক্তার, এবং কিছু এমবিবিএস স্টুডেন্ট ছিল। এই আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টালের স্টুডেন্টদের দিয়ে ডিউটি করানোটা মেডিকেলে যেমন একটা ইলিগাল কাজ, সেই একইভাবে এদেরকে দিয়ে যে মানুষকে চিকিৎসা দেওয়া হলো, প্রথম ধাপে 12 লাখ, পরের ধাপে 4 লাখ মানুষকে, সেই মানুষদের যে শরীরের কোনো ক্ষতি হয়েছে কিনা সেই সব খবর নিয়ে দেখা গেলে আমরা এমনও কিছু এরকম ভয়াবহ কিছু পেতে পারি। আমি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলাম কিছুদিন, তো আমি দেখেছি সে যন্ত্রাংশ ম্যাক্সিমাম সিএমওইচ বা এসডিও বা ডিএম অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা সিএমওইচকে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। এটা আমি নিয়ম ঠিক জানি না, তবে আশা করি সিএমওই যখন অর্ডার করেছে বা ডিএম অফিস থেকে যখন বলেছে নিশ্চয়ই ভেবেচিন্তেই করেছে, সবটাই তদন্তের বিষয়। হ্যাঁ, ম্যাক্সিমাম আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ডাক্তাররা ট্রিটমেন্ট করতো। ডায়মন্ড হারবারে পঞ্চগ্রাম হাসপাতালের একজন আয়ুর্বেদিক মেডিকেল অফিসার আছে, যিনি সরকারি মেডিকেল অফিসার, দিনের পর দিন সেবাশ্রয়ে থেকেছেন, যেটা আয়ুর্বেদিক ডাক্তার হিসেবে থাকাটা পুরোটাই ইলিগাল কাজ, ডাক্তার হিসেবে থাকা, এবং তিনি সরকারি ডাক্তার হয়েও দিনের পর দিন সরকারি হাসপাতাল ডিউটি না করে লক্ষ লক্ষ টাকা স্যালারি তুলেছেন, যেটা এটা একদমই নিয়ম বহির্ভূত। সরকারি ডাক্তারদেরকেও কি চাপ দিয়ে নিয়ে আসা হতো হাসপাতাল থেকে? সরকারি ডাক্তাররা দেখেছি আসতে, এবার তারা কি যে চাপ দিয়ে আসতো কি না, বা কারো লোভে আসতো কিনা, পোস্টিং এর লোভে বা ট্রান্সফারের লোভে বা প্রমোশনের লোভে, সেটা তদন্তের বিষয়। এই যে ওষুধগুলো যে দেওয়া হতো, এই ওষুধগুলো কোথা থেকে আসতো? ওষুধ বিভিন্ন কোম্পানি থেকে হয়তো অর্ডার করা হতো। ওষুধের ব্যাপারটা তো আমরা বলতে পারবো না, আমি ডাক্তার হিসেবে ডিউটি করেছি, এটুকুই বলতে পারবো। নিম্নমানের ওষুধ ছিল? হ্যাঁ, অবশ্যই যে ওষুধগুলো ব্যবহার করা হয়েছে সেই ওষুধের কোম্পানিগুলো তো আমরা মেডিকেল প্রফেশনে থাকি, সেই সব কোম্পানির নাম খুব একটা জানাশোনার মধ্যে নয়। শুধু তাই নয়, অভিষেকের বিরুদ্ধে অভিযোগ সেবাশ্রয়ের নামে ডায়মন্ড হারবার স্টেডিয়ামের মাঠ খুঁড়ে কংক্রিটে নির্মাণ করিয়েছিলেন তিনি। শিবির শেষ হয়ে গেলেও মাসের পর মাস মাঠের একটি অংশে পড়ে রয়েছে তার কাঠামো, যার জেরে মাঠে অনুশীলন করতে পারছেন না সেখানকার খেলোয়াড়রা। এছাড়া সেবাশ্রয় প্রকল্পের ঠিকাদারদের বকেয়া মেটাননি অভিষেক। এমনকি সেবাশ্রয় শিবির থেকে রোগীদের বজবজের এক নার্সিংহোমে ভর্তি করিয়ে দিনের পর দিন রেখে দেওয়া হতো বলে অভিযোগ। সেবাশ্রয়ের যে চিকিৎসা বর্জ্য তা নিয়েও গাফিলতির অভিযোগ রয়েছে। অভিযোগ, সেবাশ্রয়ের দুর্নীতি লুকোতে সেই সব বর্জ্য ও নিম্নমানের ওষুধ মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয়েছে। সপ্তাহ কয়েক আগে অভিষেক ঘনিষ্ঠ মাফিয়া শামীম মোহাম্মদের বাড়ির কাছে একটি জমিতে মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে তেমন কয়েক ট্রাক ওষুধ। ভাবতে পারেন একজন মানুষ কত বড় প্রতারক হলে মানুষের স্বাস্থ্যের সাথে এভাবে প্রতারণা করতে পারেন। যে লক্ষ লক্ষ মানুষকে সেবাশ্রয় প্রকল্পে তথাকথিত চিকিৎসা করা হয়েছে তাদের এখন কী অবস্থা তা নিয়ে প্রশ্ন উঠছে চিকিৎসকদের মধ্যেই। এতে যে শুধু স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাই নয়, সামগ্রিকভাবে চিকিৎসক সমাজের প্রতি অনাস্থা তৈরি হতে পারে সেই সব রোগী ও তাদের পরিজনদের। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও বিস্তারে জানানো হয়েছে বলে জানিয়েছেন ববি। আপনার কি মনে হয় জনস্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করার জন্য অভিষেকের গুরুতর শাস্তি হওয়া উচিত? জানান কমেন্টে। ভিডিওটি বেশি করে লাইক ও শেয়ার করে ভাইপোর কীর্তি দেশ বিদেশে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।